আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলছেন যে নির্দেশ করছেন, আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম প্রেরণ করো। তো বিষয় হচ্ছে, আগের পার্টটা কি ছিল যে আল্লাহ এবং তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, এই পার্টটা আবার অনেকেই বোঝে বা অর্থ করে যে আল্লাহ তাআলা দরুদ পাঠ করে। তো বিষয় হচ্ছে জাস্ট সিম্পলি ভাবেন যে আল্লাহ তাআলা যদি দরুদ পাঠ করেন তাহলে কার কাছে দরুদটা পাঠাবেন, তাই না? কারো কাছে পাঠিয়ে তো সেটা অ্যাকসেপ্টেন্স হবে। আসলে আল্লাহ তাআলা তিনি যেটা করেন সেটা দয়া এবং অনুগ্রহ। এবং ফেরেশতারা কি করেন তাহলে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যেহেতু এখানে ফেরেশতাও রয়েছে, ফেরেশতারা কি করতে পারেন তাহলে? ওনারা দোয়া করেন, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা তাহলে কি করেন? উনি দয়া করেন এবং অনুগ্রহ করেন। আর আমাদের জন্য কি হবে? আমরা ওনার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করব আল্লাহ তাআলার কাছে। কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এভাবে আপনি দরুদগুলো পাঠ করতে পারেন। তবে যেটা মুখস্থ রয়েছে আপনার, সবচাইতে ভালো হবে সেটা যদি পাঠ করেন, যেটা আপনি সলাতে পড়েন শেষ বৈঠকে, বা হ্যাঁ, শেষ বৈঠকেই পড়া হয় এটা, যেহেতু প্রথম বৈঠকে আত্তাহিয়াতু শুধু পড়া হয়। তো যাই হোক, কেন এটা বললাম যে দরুদ পাঠের ফজিলত কিন্তু অনেক, ঠিক আছে? যদি কেউ একবার দরুদ পাঠ করে তাহলে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। আবার ওই 10টি গুনাহ তো মাফ করে দেওয়া হলোই, 10টি নেকি দেওয়া হবে এবং তার যে মর্যাদা সেটা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে শুক্রবার, আমি যখন ভিডিওটা করছি শুক্রবার সকাল, তো বিষয় হচ্ছে আজকে আবার দেখতে পাবো দুপুর পরে জুম্মা মোবারক। আচ্ছা, মোবারক যে কোথা থেকে আসলো, এই মোবারক আর শরীফ কোথা থেকে যে আসে এগুলা বা এসেছে আল্লাহ জানে। মোবারক মোবারক মোবারক, এই মোবারক না দিয়ে, জুম্মা মোবারক না দিয়ে পিকচার যেহেতু দিতেই হয় বা দেন আপনারা, হ্যাঁ, আমি জানি না কেন দিচ্ছেন, যেহেতু দিচ্ছেন তো ক্যাপশনে এটা ওটা না লিখে, মোবারক ভাই না লিখে আপনি ছোট্ট করে একটা দরুদের অংশ দিয়ে দেন না, একটা দরুদ দিয়ে দেন, ছোট্ট করে দিয়ে দেন। আপনি যদি পুরো দরুদটা পারেন, সলাতে যেটা পড়েন সেটা দিয়ে দেন না। যে পড়বে তার হবে সওয়াব, আপনারও হবে। এভাবেই ছড়িয়ে যাক না, সবাই ভালো বুঝতে শিখুক আপনার দ্বারা, ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্লাস শুরু করব। গত ক্লাসে যেটা আমরা শিখেছিলাম সেটা ছিল ইজহার, ঠিক আছে, যেটা স্পষ্ট করে পড়ার নিয়ম ছিল। আজকে যেটা আমরা শিখব এটা হবে ইকফা, ঠিক আছে? ইকফা আগেই বলে দিই আমি, ইকফা কেমন করে পড়বো খেয়াল করেন। খুবই সহজ দুইটা ওয়ার্ড, বাংলা এবং ইংরেজি বা ইংলিশ, এই দুইটাইতে দেখবেন ইকফার মতো রয়েছে, গোপন করা রয়েছে। যেমন বাংলা, এই যে নং সাউন্ডটা আসছে না, অনুস্বরের সাউন্ড যেটা, এটাই হচ্ছে আপনার আরবিতে যখন পড়বো আমরা ইকফা, ঠিক আছে? ইংলিশ ইএনজি যে সাউন্ডটা, এটা হচ্ছে ইকফা, ঠিক আছে? বোঝানোর জন্য বলছি আর কি, অনুস্বরের যে উচ্চারণটা সেটাই হবে কি? ইকফা, গোপন করে পড়া যেটা। তো আজকের পড়া কি পড়বো আমরা? ইকফা পড়বো। এখন ইকফা বুঝতে গেলে হরফগুলোকে মুখস্থ করা লাগবে, কিন্তু যে 15টি হরফ রয়েছে বা হুরুফ রয়েছে ওগুলো মুখস্থ করা লাগবে। আমি বলবো, মনোযোগ দিয়ে শুনে খাতায় লিখে নেবেন, অথবা আমি ভিডিও যখন আপলোড দেই ওই ভিডিও সম্বন্ধে যে ইনফরমেশনগুলো দেই ওখানেই লেখা থাকে, ঠিক আছে? বাংলাতেও লিখে রাখি, আরবিতেও লিখে রাখি। আরবিটা পড়লে ভালো হয়, যেহেতু হরফ চিনে গেছেন আপনি, আরবিটাই পড়বেন, ঠিক আছে? কি কি রয়েছে ইকফার হরফগুলা? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এটা আবার শুনে নেবেন রিপিট করে, অথবা আমি তো লিখে দিবই, তাই না? তো আমি তো সবগুলা নিয়েই আলোচনা করব না, কয়েকটা নিয়ে আলোচনা করব, বাকিগুলো আপনি
প্র্যাকটিস করবেন নিজে নিজে, বা কোরআন মাজিদ পড়তে গেলে একটু চোখ খোলা রেখে পড়লেই হবে আর মুখস্থ করে নিলেই হবে। যেহেতু আপনার নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম আমি বলেই দিয়েছি, নির্ভর করবে কিসের ওপরে? তার পরের হরফের ওপরে। তো তার পরের হরফ, এর আগে যে 13টা আলোচনা করলাম তার মধ্যে ইকলাব ছিল একটা, ইদগাম ছিল 6টা, ইজহার ছিল 6টা, 6 6 12 আর 1 13, এখানে রয়েছে 15টা। ঠিক আছে? তো বিষয় হচ্ছে তাহলে, আচ্ছা আরেকটা বিষয়, 15 আর 13 কত হয়? 28 হয়। তো আপনি বলেছেন যে আরবি হরফ 29টি, তাই না? বিষয় হচ্ছে হামজা যেটা বলছি আমরা আপনাকে আগেই বলেছি, হামজা দিয়েই একটা শব্দ গঠন হয়, আলিফ দিয়ে হয় না, শুরুতে আলিফ থাকে না। ঠিক আছে? আলিফ থাকলেও তার উপরে নিচে দেখবেন যে হামজা দেওয়া আছে, তাহলে শব্দের শুরুতে হামজাই থাকবে। এই জন্য 28টা হচ্ছে টোটাল, তবে 29টাই। ঠিক আছে? যেহেতু হামজা আলিফ একসাথে করে দিচ্ছেন আপনি। তো যাই হোক, আমরা যেটা পড়বো আজকে কি, ইকফা। আমরা শুরু করি, চলেন খেয়াল করেন। আমরা এইটা দিয়ে শুরু করছি, প্রথমটা দিয়ে। এখানে রয়েছে কি, নুন সাকিন, এই তো সাকিন, এটা সাকিন, তাই না? এভাবে নুন সাকিন দিয়েছি, নুন সাকিন দিয়েছি, এখানে তানবিন দিয়েছি, দুঃখিত, বা আলিফ দুই জবর বান, এখানে তানবিন দিয়েছি, এখানে তানবিন দিয়েছি। তো আমরা তানবিন দিয়ে এবং নুন সাকিন দিয়ে দুইটা দিয়েই শিখবো। ঠিক আছে? খেয়াল করেন, প্রথমত হামজা রয়েছে, হামজা জবর আ, এখানে নুন ছিল, ওর উপর জজম রয়েছে, হামজা নুন জবর আম। এখন এটা নির্ভর করবে কিসের উপরে বলেন তো? তার পরের হরফের উপরে। তারপরের কোনো কি চেঞ্জ হবে না? তারপরেরটা ঠিক থাকবে, কিন্তু আমি বলতে চাচ্ছি নুন সাকিন এবং তানমিনের যে উচ্চারণ, এটা চেঞ্জ হবে তার পরের হরফের ওপরে, তাই না? এখানে রয়েছে দেখেন তা, তা যেহেতু ইকফার হরফ, আমি বলেছি তা সা জিম দাল দাল ঝা সিন শিন শব্দ ত জ ফা কফ কাফ, তা যেহেতু রয়েছে প্রথমেই, বুঝতেই পারছেন। তা এর জন্য এখানে কি হবে, দন্তনা উচ্চারণটা কনভার্ট হয়ে যাবে অনুস্বরে। ঠিক আছে? তাহলে হতো আম, হয়ে যাবে আং, এবং এটাকে আমরা একটু টান দিব। তার মানে গুণনা করার সময় যেমন একটু টান দিচ্ছিলাম, এটাকে বলা হয় গোপন গুণনা। তো আপনি কি করবেন, আং পড়লেই হবে না, বরং আং এভাবে পড়বেন। তারপরে দেখেন তামিম পেশ তুম, তো এটা তো কঠিন কিছু না, আং তুম। আশা করি বুঝে গেছেন। মিম নুন জের মিন যে দন্তনা ছিল, এটা এখন পরিবর্তন হবে এটার উপরে নির্ভর করে। এখানে দেখেন কফ রয়েছে, আমরা লাস্টের দিকে খেয়াল করব, ফা কফ কাফ, আর আগে তো 12টা দেখেছি, এগুলো সব হচ্ছে ইকফার হরফ। এই ইকফা কফের কারণে এই নুনের যে দন্তনা ছিল এটা পরিবর্তন হয়ে অনুস্বর হয়ে যাবে। তাহলে কি হবে, মিং ছিল মিন, হয়ে গেল মিং। কি জন্য? কারণ ইকফা হরফ কফ রয়েছে, কফ বাজ বড় ক্লাব কলকলা, অনেক আগে পড়িয়েছি, দেখবেন ভিডিওগুলো। লাম জেল্লি কাব জবরকা, মিং ক্লাবলিকা ক্লাব। ঠিক আছে? এটা কি হচ্ছে বলেন তো? এটা হচ্ছে কলকলা, তাই না? এটা কি কলকলা। তাহলে বললাম মিং ক্লাবলিকা। তারপরে দেখেন ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, টান দিলাম আমরা। এখন তা জবর তা, এখানে ছিল নুনের উপরে জজম, জজম থাকার কারণে দন্তনা নিচ্ছিলাম আমরা, এটা পরিবর্তন হয়ে যাবে সিন আসার কারণে। যেহেতু সিন হচ্ছে ইকফার হরফ, তাহলে কি হয়ে যাবে, অনুস্বর উচ্চারণ চলে আসবে। ফালা তাং, এখন সিন খরা জবর সা, ইয়া যে রয়েছে ফাঁকা রয়েছে, বাদ দিয়ে দেন না, তাহলে কি হচ্ছে, ফালা তাং সা, তাং ইকফা হচ্ছে। ঠিক আছে? সা এখানে একাধিক পরিমাণ টান দিচ্ছি, আশা করি ওইটা বুঝে গেছেন। এবার দেখেন দুই জবর দিয়ে বা তানমিন দিয়ে রয়েছে, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা। এবার দেখেন বা আলিফ দুই জবর বান ছিল, মানে দন্তনা ছিল এখানে। আমরা কি করছি, এই কফের কারণে, কফ যেহেতু ইকফার হরফ, আমরা এখানে অনুস্বর দিয়ে পরিবর্তন করে দিচ্ছি। তাহলে অনুস্বর দিয়ে পরিবর্তন করে দিলে কি হবে, বাং, বাং এটা হয়ে যাবে, বান ছিল না দন্তনা দিয়ে, আযাবান, কফ জবর ক, র ইয়া যে রি, বা আলিফ দুই জবর বান, করিবান। ঠিক আছে? তাহলে কি পড়বো, আমি এখানে আয়াতের শেষ অংশ দেইনি, এখন যেহেতু আপনারা শিখে গেছেন এগুলা, নিজে নিজেই পারবেন। যদি থাকতো তাহলে একটা জবর বাদ দিতাম, রি বা পড়তাম, তাই না? দেখেন আযাবান করিবান, থেমে গেলে করিবা। ঠিক আছে? তাহলে আমরা শিখছি কোনটা, এইটা। এই যে এখানে পরিবর্তন আসছে কিসের জন্য, এইটার জন্য, তার পরের হরফের জন্য। ঠিক আছে?
এবার দেখেন আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নু পড়ছি আমরা, কেন? ইকফার হরফ জিম রয়েছে, তাসা জিম দাল, জিম আছে তাই না? তাহলে এখানে কি চলে আসছে? দন্তনা বাদ দিয়ে আমরা কি দিচ্ছি? অনুস্বর উচ্চারণটা দিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আইনু, আই এটা কিন্তু লিন পড়িয়েছি, জিম আলিফ জবর যা, রজের রি, ইয়া জবর ইয়া, তা দুই জের, তা দুই পেশ তুন, জারিয়াতুন। থেমে গেলে কি হবে বলেন তো? জারিয়াহ, এহ গোলতা হয়ে যাবে এটা, না সরি গোলতার জন্য হা হয়ে যাবে, আর এখানে তো যজম দিচ্ছেন থেমে যাওয়ার কারণে, তাহলে কি হবে? জারিয়াহ, তাই না? আইনু জারিয়াহ মিলে পড়লে জারিয়াতুন, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটাতে লক্ষ্য রাখবো, এই পরিবর্তনটা হচ্ছে তার পরের হরফ জিমের জন্য, ঠিক আছে? জিম যেহেতু ইকফা হরফ। এবার দেখেন আইন দাল জবর আদ, এটা কিন্তু কলকলা, ঠিক আছে? নুন দুই জের নিন ছিল, তার মানে দন্তনা উচ্চারণটা আসছিল, এই দন্তনাটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? অনুস্বরে। কারণটা কি? এর পরে রয়েছে আপনার তা, যেটা হচ্ছে ইকফার হরফ, ঠিক আছে? আদনিন, তাজিম জবর তাজ, রয়েজের রি, তাজ রি, তাহলে কি পড়লাম? আদনিন তাজ রি, ঠিক আছে? তাজ রি, এখানে হয়ে গেল কি? ইকফা। এবার দেখেন এটা হচ্ছে ইনশা, তবে ইনশা আল্লাহ আমরা বলি, কথা হচ্ছে কথা বলার সময় বা লিখার সময় ইনশাআল্লাহ বলা যায়, কিন্তু যখন কুরআন মাজিদ পড়বেন আপনি, তখন আপনাকে তাজবিদের নিয়মটা ফলো করতে হবে, যেহেতু এভাবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এভাবেই পড়তে হবে, ঠিক আছে? তবে অনেকে আবার বলে কি রসই অনুস্বর দিয়ে ইনশাআল্লাহ লিখতে বলে বা বলতে বলে, ওটা সমস্যা নাই। তাজবিদ আপনি অ্যাপ্লাই করবেন শুধুমাত্র এবং শুধুমাত্র কুরআন মাজিদ পড়ার ক্ষেত্রে, এবং হাদিস যখন পড়বেন তখনও করতে পারেন। তবে কথা বলার সময় ইনশাআল্লাহ কেউ না বলে যদি ইনশাআল্লাহ বলে সমস্যা হবে না। যাই হোক, আমরা এখন পড়বো এটা। হামজা জের ই ছিল তাই না, এখানে যেহেতু জজম এসেছে তাই ইন পড়ছি আমরা, ইন। তবে শিন চলে এসেছে, যেহেতু এটা ইকফার হরফ, তাহলে এই যে নুনের যে উচ্চারণটা, এটা ডিপেন্ড করবে শিনের ওপরে, ঠিক আছে? শিন যেহেতু ইকফার হরফ, তাই আমরা ইং পড়ছি। অন্য কোনো হরফ থাকলে যদি সেটা ইকলাবের হতো তাহলে ইম পড়তাম, যেভাবে আমি শিখেছি সেভাবে পড়তাম, ঠিক আছে? যেগুলো তাজবিদে রয়েছে, তাহলে কি হবে? ইং, শিন আলিফ জবর শা, এখানে কয় আলিফ টান বলেন তো? 4 আলিফ। আমি বলেছিলাম এক আলিফ টানের পরে যদি হামজা আসে তাহলে কয় আলিফ টান হবে বলেন তো? 4 আলিফ টান হবে। তাহলে কি হবে এটা? ইং শা আ, হামজা জবর আ, থেমে গেলে আ উচ্চারণটা করতে হবে না যদি এখানে আয়াতের শেষ অংশ দিয়ে আমি বোঝাতাম। তো যাই হোক, তাহলে আজকে যেটা পড়লাম সেটা ইকফা। এখন আমি সবগুলা ওয়ার্ড পড়বো, পড়ার পরে ছোট্ট করে বুঝিয়ে দিয়ে দেবো নিয়মটা আবার, ঠিক আছে? আর কোনো ব্যতিক্রম কিছু থাকলে ওটা নিয়ে আলোচনা করছি। দেখেন আনতুম মিন ক্বাবলিকা, তাহলে কি হবে? মিন ক্বাবলিক ফালা তানসা আযাবান ক্বারিবান, মিলিয়ে পড়লে ক্বারিবান পড়ছি, থেমে গেলে ক্বারিবা। আচ্ছা, মিলিয়ে পড়লে ক্বারিবান পড়ছি এখন। তবে সূরাতুন নাবা এখানে যেটা রয়েছে ইয়া পাবেন এর পরে, তাহলে সেটা কি হবে? ইদগাম হয়ে যাবে, তাই না? মানে এটাও তো তানবিন, তাই না? এরপরে যেটা থাকবে সেটার উপরে নির্ভর করবে এই উচ্চারণটা কি হবে মিলিয়ে পড়লে, ঠিক আছে? এটা শিখে গেছেন, এখন নিজে নিজে পারবেন ইনশাআল্লাহ। আইনুন জারিয়াতুন, থামলে কি হবে? জারিয়াহ। আদনিন তাজরি ইনশা, ঠিক আছে? এটাই হলো ইকফার নিয়ম। এখন ছোট্ট করে আলোচনা করে নি আমরা, যেহেতু নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম সবগুলাই শিখে গেছি, সেহেতু আমি একটা ছোট্ট করে আলোচনা করে নিই এ বিষয়ে। যখন আমরা প্রথমত পড়লাম ইকলাব, তখন আমরা দেখলাম নুন সাকিন এবং তানবিন এর পরে যদি বা এসে থাকে বা আসে, যেটা ইকলাবের হরফ, তাহলে আমরা মিম দ্বারা পরিবর্তন করব নুন সাকিন বা তানবিন এর উচ্চারণটাকে, ঠিক আছে? দন্তনকে আমরা কি করছি? মিম ম দ্বারা পরিবর্তন করে দিচ্ছি, ম দ্বারা, এবং একটু গুণনা করছি। এটা ছিল ইকলাব। ঈদগাম যখন পড়লাম সেখানে আমরা পড়েছিলাম ইয়া র,
মিম লাম অনুন ইয়ার মালুন, যেটা আমি বলেছিলাম মনে রাখার জন্য, ওখান থেকে ইয়া মিম অনুন যদি এসে থাকে কোনো একটা আর কি এগুলোর মধ্যে নুন সাকিন এবং তানবিনের পরে, তাহলে আমরা মিলিয়ে পড়বো, সাথে গুণনা করব। এবং যদি ইয়া মিম অনুন না এসে র লাম আসে ঈদগামের হরফ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মিলিয়ে পড়বো, তবে গুণনা করব না। ঠিক আছে। এরপরে পড়লাম ইজহার। ইজহার ছিল হরফ 6টা, যেটা স্পষ্ট করে পড়তে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টার কোনো একটি যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তাহলে আমরা ইজহার করে পড়বো বা স্পষ্ট করে পড়বো। আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে কি ইকফা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি 15টি হরফের মধ্যে কোনো একটি আসে, কোনগুলা 15টা হরফ? তাসা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ, এগুলোর মধ্যে কোনো একটি যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনের যে উচ্চারণটা হবে সেটা হবে ইকফা। গোপন করে অনুস্বর দিয়ে আমরা পড়বো, দন্তনাকে অনুস্বর দিয়ে পাল্টে দিব। তাহলে দন্তনা ময়ে পরিবর্তন হচ্ছে ইকলাবের বেলায়, দন্তনা বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে ঈদগামের বেলায়, মিলিয়ে পড়ার সময় দন্তনা থাকছে না, বরং ঈদগামের যে হরফগুলো রয়েছে সেগুলোকে ধরছি। ইজহার এর বেলায় দন্তনা দন্তনাই থাকছে, ঠিক আছে। এবং ইকফা এর বেলায় দন্তনা অনুস্বরে পরিবর্তন হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে ইকফার নিয়ম, এবং এগুলোই হচ্ছে নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম। আরেকটি বিষয় চলে আসে, যদি আমি বলি তাসিন জবর তাস, তাহলে সিন তো হচ্ছে ইকফার হরফ, তো এখানে কি কোনো ইকফার হরফ অ্যাপ্লাই হবে? না। এটা খুব ঠান্ডা মাথায় এবং খুব সিম্পলি বোঝা যাচ্ছে। মাদ্রাসায় যখন পড়েছিলাম ছোটবেলায়, তখন দেখেছিলাম যে অনেকেই করতো এটা, ঝামেলা পাকিয়ে দিত, যে যেহেতু সিন হচ্ছে ইকফার হরফ, তাহলে এখানে কি হবে? আসলে ইকফা বা ইজহার বা ইকলাব বা ইদগাম যাই বলেন না কেন, কখন আমরা করছি এটা? যখন নুন সাকিন বা তানবিন আসে, তার পরের হরফকে ধরে আমরা এটা পড়ছি, নুন সাকিন বা তানবিনের উচ্চারণ। ঠিক আছে। ইকফার হরফের উপরে যজম থাকলে তো কিছু যায় আসে না আমাদের, যজমটা বা তানমিনটা তখনই হওয়া লাগছে ইকফার হরফের পূর্বে, এবং যজম শুধুমাত্র নুন সাকিন যেটা, সেটাকে আমরা বলছি, ওই যজমটাকে ধরছি, ওই সাকিনটাকে ধরছি। ঠিক আছে। তো এগুলোই হচ্ছে খুব বড় বড় 4টা নিয়ম আর কি, অনেক বেশি জায়গা দখল করে রয়েছে কোরআন মাজিদের এই নিয়মগুলো। ঠিক আছে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বারবার, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করবেন এবং চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। এরপর পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব, এবং আর কয়েকটা ক্লাস হলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাচ্ছে কোর্স। আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া করি। 5 ওয়াক্ত সালাত সর্বোচ্চ চেষ্টা করবেন মসজিদে গিয়ে আদায় করার, সিয়ামগুলো সঠিকভাবে পালন করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।